পুলিশের অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে ৯ তারিখের পরে বিজয় মিছিলের কথা বললেন নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী। অন্যদিকে শান্তি রক্ষার বার্তা আজকে দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনারও। সাংবাদিক বৈঠক করেছিলেন তিনি। এখনো পর্যন্ত ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। যদি কোনো সমস্যা হয় তাহলে পুলিশকে জানান, এমনটাই বলেছেন তিনি। বুলডোজার নিয়ে যদি কেউ মিছিল করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। বেশি বড় কোনো ঘটনা এখানে হয়নি, অল্প কিছু হয়েছে ঘটনা। আমরা মোটামুটি ৮০ জনকে অ্যারেস্ট করেছি। যত রাফ অ্যান্ড রাউডি আছে সবাইকে অ্যারেস্ট করার জন্য একটা স্পেশাল ড্রাইভ চলছে এবং অনেকগুলো আর্মস রিকভারি হয়েছে, অনেকগুলো লোক ধরা পড়েছে। কি যে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এবং যেভাবে ইলেকশন সম্পন্ন করেছি, দ্য সেম এনভায়রনমেন্ট উইল বি মেনটেন পোস্ট ইলেকশন অ্যান্ড we would like to have contribution and help of each one of the members of society. পুলিশকে বলে দেওয়া হয়েছে যে পুলিশ অফিসার যদি কোনো রকম কর্তব্য গাফিলতি পাওয়া যাবে, কেউ ওইখানে আছেন এবং কিছু অ্যাকশন নিচ্ছেন না, ওদের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্ট্রিক্ট ডিপার্টমেন্টাল অ্যাকশন উইল বি টেকেন। এটা আমি আগে থেকে কমিউনিকেট করেছি, আবার কমিউনিকেট করছি। প্রসেশন এবং র্যালি যেটা অর্ডার হয়েছিল এবং যেটা এমনি সিস্টেম আছে ভিক্টরি প্রসেশন, ওটা পুলিশ পারমিশন নিয়ে করতে আমরা বলেছি। এরকম কোনো পারমিশন না নিয়ে র্যালি হচ্ছে ওটা আমরা কিন্তু আটকাচ্ছি এবং অ্যাপ্রোপ্রিয়েট লিগ্যাল অ্যাকশন উইল বি টেকেন অ্যাট ইউজ টু টেক প্লেস। কোনো রকম জেসিবি বা এরকম জিনিস নিয়ে কোনো রকম র্যালি হবে না, ওটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং জেসিবি ওনার্সকে আমি সবাইকে বলে দিয়েছি, সবাইকে বলে দিতে হবে যদি কারো এরকম জেসিবি ওরা এরকম দিচ্ছে ভাড়াতে বা এরকম, তাহলে পরে ফলো আপ অ্যাকশন উইল বি টেকেন। ইমিডিয়েটলি যখনই বেরোবে ওটা নিয়ে ইট উইল বি সিজড অ্যান্ড র্যালি প্রসেশন বাতিল করা হবে এবং তারপরে লিগ্যাল অ্যাকশন শুরু হয়ে যাবে। তো এইরকম একটা এনভায়রনমেন্ট অফ থ্রেট, টেরার এইগুলো ক্রিয়েট করার চেষ্টা যে কোনো লোক করবে তার বিরুদ্ধে কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামীকালই রাজ্যে বর্তমান যে বিধানসভা রয়েছে তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার আগে লোকভবনে আজকে মুখ্য সচিব পৌঁছে গেলেন রাজ্যপাল RN রবির সঙ্গে। তিনি যেমন বৈঠক করলেন, তার পাশাপাশি আরও এক সচিব এবং সিইও মনোজ কুমার আগরওয়াল তিনিও পৌঁছে গেলেন। আজকে সকাল থেকে দফায় দফায় বৈঠক হচ্ছে লোকভবনে। রাজ্যপাল RN রবির সঙ্গে এই বৈঠক চলছে। কথা বলবো রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, একেবারে সেই ভেতরের ছবি আমরা দেখতে পাচ্ছি লোকভবনের, যেখানে রাজ্যপালের সঙ্গে আজকে একাধিক সচিব পর্যায়ের শুধুমাত্র যারা রয়েছেন তারা নন, তার পাশাপাশি সিইও তিনিও পৌঁছে গিয়েছিলেন। দেখো, জানিয়ে রাখি যে আজকেই যাওয়ার কথা ছিল, কারণ কালকে একদম নির্বাচন কমিশন থেকে তাদের প্রতিনিধিরা এসেছেন এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যখন প্রিন্সিপাল সেক্রেটারিজরা রয়েছেন এবং সেক্ষেত্রে গেজেট নোটিফিকেশন নিয়ে আসা হয়েছে এবং অবশ্যই এটা প্রোটোকল অনুযায়ী কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও সেখানে গেছেন এবং সেখানে ইসিআই এর অন্যান্য প্রতিনিধিরাও রয়েছেন, অন্যান্য সচিবরাও রয়েছেন। সেক্ষেত্রে রাজ্যপালকে গেজেট নোটিফিকেশন দেওয়া হলো এবং দেখো সময় অনুযায়ী একদম নিয়ম অনুযায়ী 7 তারিখে কিন্তু একদম এই গভর্নমেন্ট ফর্ম শেষ হচ্ছে এই যে এখন। এবং অন্যদিকে জানিয়ে রাখছি যে গেজেট নোটিফিকেশনের সাথে সাথে এটাও ঠিক কালকে নির্বাচন কমিশন জানিয়েছিল যে সমস্ত যেখানে যেখানে বিধানসভা নির্বাচন হয়েছে, যে অর্থাৎ অসম, কেরল, পুডুচেরি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের নতুন বিধানসভা গঠনের বিষয়ে সংশ্লিষ্ট রাজ্যপালদের কাছে নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে, এমনটা কিন্তু জানানো হয়েছিল কমিশনের তরফ থেকে। এবং আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি গেলেন রাজভবনে এবং লোকভবনে এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি সেখানে গেজেট নোটিফিকেশন দেওয়া হলো এবং খুব স্বাভাবিক, এটা প্রোটোকল। কারণ একদম যখন যেদিনকে রেজাল্ট বেরিয়েছিল সেখানেই তখনই কমিশন জানিয়েছিল যে সমস্ত রেজাল্ট যখন বেরোনো হচ্ছে সেক্ষেত্রে কালকে ইসিআই তরফ থেকে তাদের প্রতিনিধি এসছে এবং আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক ইসিআই প্রতিনিধিদের সঙ্গে গিয়ে সেখানে লোকভবনে রাজ্যপালের কাছে সেই গেজেট নোটিফিকেশন দিয়েছেন এবং খুব সবাই আর সময়ের আর কয়টা দিনই অপেক্ষা, তারপরে কিন্তু নতুন সরকার শপথ গ্রহণ করবে এবং সেক্ষেত্রে অবশ্যই রাজ্যপাল কি সিদ্ধান্ত নেন, রাজ্যপাল কিভাবে করবেন সেটা এখন দেখার। সব থেকে বড় কথা হচ্ছে যে গেজেট নোটিফিকেশনটা প্রোটোকল অনুযায়ী তার কাছে পৌঁছে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং আজকেই কিন্তু এমসিসিও শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আদর্শ আচরণ বিধি যেটা এতদিন ধরে লাগু ছিল সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং 7 তারিখ যেটা একদম লাস্ট ডে ছিল একটা গভর্নমেন্টের যে মেয়াদ 5 বছরের সেটা সম্পূর্ণ হওয়ার এবং নতুন গভর্নমেন্ট ফর্ম করার, সেটা 7 তারিখ কালকে। এবং তারপরে অবশ্য রাজভবন তরফ থেকে অর্থাৎ লোকভবনের তরফ থেকে কিন্তু জানানো হবে কিভাবে কি ব্যবস্থা করা হবে, কি অ্যারেঞ্জমেন্ট করা হবে, নতুন সরকার শপথ নেবে, কিভাবে নেবে, অবশ্যই সেটা পরবর্তীতে জানা যাবে।
তবে এটা ঠিক প্রোটোকল অনুযায়ী যে গেজেট নোটিফিকেশন, এই যে এত রেজাল্ট বেরোলো, সমস্ত কিছু গেজেট নোটিফিকেশন ইসিআই তরফ থেকে আনা হয়েছে, সেই গেজেট নোটিফিকেশনটি কিন্তু পৌঁছে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। অর্থাৎ একেবারে নিয়ম অনুযায়ী প্রোটোকল মেনে এতদিন পর্যন্ত আপনারা জানেন এমসিসি অর্থাৎ নির্বাচনী আচরণবিধি ছিল, যা আজকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং আগামীকাল চলতি বিধানসভা তার মেয়াদও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কথা রয়েছে 9 তারিখে নতুন বিজেপি সরকার, তারা কিন্তু সরকার গঠন করবে, শপথ নেবে। তার আগে মুখ্য নির্বাচন আধিকারিক অর্থাৎ সিইও মনোজ কুমার আগরওয়াল গতকালই ইসিআই এর যে অফিসাররা এসে পৌঁছেছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং প্রোটোকল মেনে সমস্ত এই যারা জয়ী প্রার্থী হয়েছেন, যারা নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের ইনফরমেশন সম্বলিত গেজেট নোটিফিকেশন পৌঁছে দিয়েছেন, হস্তান্তর করেছেন রাজ্যপাল RN রবির কাছে। বেরোনোর পথে কি জানিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল, দেখুন। কথা নেই, এটা তো আপনি অনারেবল লোক ভবন সঙ্গে কথা করবেন, এটা আমার কোনো ইখতিয়ার নেই। আমরা জানালাম যেটা একটা স্ট্যাচুটরি কাজ আছে, ইলেকশন কমিশন আফটার ইলেকশন নোটিফাই করে এনি জেনারেল ইলেকশন কি এমপি হয়েছে কি এমএলএ হয়েছে, এখানে অ্যাসেম্বলি ইলেকশন ছিল, ওরা একটা লিস্ট করে গেজেট নোটিফিকেশন করে দিয়েছে কি এ আমার এমএলএ হয়েছে অমুক সিট থেকে। এখন অ্যাসেম্বলি কনস্টিটিউট করা বাকি কাজ যেটা আছে ওটা লোক ভবনে আছে, ওটা কোনো ইসিআই রোল নেই। ইসিআই এখন এই ইলেকশনে কাজ শেষ। এটা ফাল্টাতে যেটা এটা ইলেকশন আছে আপনার কাউন্টারমান্ড হয়েছিল। আজ নন্দীগ্রামে পৌঁছন শুভেন্দু অধিকারী, হনুমান মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। নন্দীগ্রামে বিজেপির সদর দপ্তর এবং হরিপুরে সম্বর্ধনা কর্মসূচিতে যোগদান। পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষাকর্তা শ্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের বিধায়ক, ভবানীপুরের বিধায়ক শ্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষাকর্তা শ্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। নন্দীগ্রামের বিধায়ক, ভবানীপুরের বিধায়ক শ্রী শুভেন্দু পার্টি অফিসের সামনে যে ছবি, শয়ে শয়ে মানুষ জড়ো হয়েছেন, তাদের আবদার নন্দীগ্রাম ছাড়া যাবে না, নন্দীগ্রামে থাকতে হবে শুভেন্দু অধিকারীকে। যদিও শুভেন্দু অধিকারী বলেছেন সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আমি বলছি দাদাকে চাই মুখ্যমন্ত্রী হিসাবে, ভবানীপুরে হারিসা দিদিকে এবার চাই, আমার হরিপুর অঞ্চলে এবার মেঘনাথ পাল আর দাদা আছে, দাদাকে চাই, আর কাউকে চাই মুখ্যমন্ত্রী, হ্যাঁ আমার দাদাকে চাই, শুভেন্দু অধিকারী আর কাউকে চাইনি। নন্দীগ্রামে পরশুদিনকেই ফলাফল প্রকাশিত হয়েছে, ভবানীপুর এবং নন্দীগ্রামে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। এবং একদিকে যেমন নন্দীগ্রামে তিনি গতবারেও 2021-এও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নন্দীগ্রামে পরাজিত করেছিলেন, এবারে তিনি নন্দীগ্রামে জয়ী হয়েছেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। এবং তারপরই কিন্তু আজ দেখা যাচ্ছে একেবারে বুধবারে সকালে তিনি নন্দীগ্রামে এসে পৌঁছেছেন, তাকে সম্বর্ধনা জানাতে বিভিন্ন এলাকা থেকে নন্দীগ্রামের বাসিন্দারা তারা জড়ো হয়েছিলেন প্রথমে নন্দীগ্রাম বাজার এলাকায়, এরপর পরবর্তী গন্তব্য হিসেবে তিনি এসেছেন এই হরিপুর কার্যালয়। শয়ে শয়ে মানুষ তারা জড়ো হয়েছেন, তাদের যে বিধায়ক 5 বছর ধরে আমরা দেখেছি নন্দীগ্রামে, এই নন্দীগ্রামেই তিনি বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেছেন এবং এখন যখন বিজেপির সরকার আসছে এই নন্দীগ্রামে কি কি কাজ করবেন তিনি একটু আগে সেই বার্তাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য অনুযায়ী হলদিয়া থেকে ব্রিজ করা হবে নন্দীগ্রাম পর্যন্ত, নন্দীগ্রামের বিভিন্ন গ্রামীণ হাসপাতালকে উন্নত করা হবে। পালিয়ে গেছে মানুষের রসাতলে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। দেখো 9 তারিখের পরে পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিল করবেন শান্তিতে। এখন এই 2-3টে দিন আর বিজয় মিছিল করবেন লোকের, সাধারণ লোক। দেখুন, একটা লোক অপরাধী হতে পারে, তার বাবা মা, তার বাড়ির ছেলে মেয়ে, ছোট বাচ্চারা অপরাধ করেনি। আপনারা, আমি সবাইকে আপনাদের মাধ্যমে, যেহেতু চ্যানেল লাইভ সবাই আছে, করবেন না ওপিসি। ওরা ভবানীপুরের লোক যা করার করে দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।